হ্যালো কুয়াকাটা গাইস, আজকে আমি চলে আসলাম বাংলাদেশের আরেকটা সি বিচ কুয়াকাটা সি বিচে। আমি কিন্তু বাংলাদেশের প্রতিটা সি বিচ ঘুরেছি, পতেঙ্গা সি বিচ বলেন, কক্সবাজার সি বিচ বলেন, সেন্ট মার্টিন সি বিচ বলেন, বাকি ছিল শুধুমাত্র কুয়াকাটা সি বিচ। সেটাও আজকে আমি চলে আসলাম। যাই হোক, আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো অন্য সি বিচের সাথে এই সি বিচে কি পার্থক্য রয়েছে। তো গাইস, আমরা এমন একটা দিন এসেছি, আপনারা দেখেন ওয়েদার কিন্তু ভালো না, সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়তেছে। আর দেখেন এখন কিন্তু আপনার সমুদ্রে কিন্তু আপনার জোয়ার রয়েছে, যার কারণে বীজটা কিন্তু অনেকটা ক্লোজ হয়ে গেছে। এখন পানি কিন্তু অনেকটা উপর দিকে চলে আসছে, এখন বীজটা কিন্তু আপনার বেশি দূর নাই। যদি ভাটা হইতো তাহলে হয়তো আরো কিছুটা আমরা ওইদিকে স্পেস পাইতাম, ঘোরার মানে জায়গা কিন্তু ওইদিকে পাইতাম, কিন্তু সে সুযোগটা আমরা পাচ্ছি না। আপনারা দেখছেন যে বিচে দেখেন এদিকে দেখেন সবাই কিন্তু খেলাধুলা করছে, আবার কেউ গোসল করছে। আর সেন্ট মার্টিন বিচে কিন্তু আপনি অলায় সেখানে পানি কিন্তু নীল রঙে হয়ে থাকে। আর অন্য বিচে আপনার কক্সবাজার মানে সি বিচে কিন্তু সেখানে সীমিত মানে হালকা ঘোলাটে বা নীলাভ থাকে। আর পতেঙ্গা সমুদ্র সৈকতের পানি কিন্তু আমার সম্পূর্ণ ঘোলা থাকে, যেমনটা দেখছেন এই পটুয়াখালী আপনার কুয়াকাটা সি বিচের এখানে পানি কিন্তু সম্পূর্ণটা ঘোলা। অর্থাৎ বলতে গেলে আপনার পতেঙ্গা সমুদ্র সৈকতের সাথে এইখানে সমুদ্র সৈকতটা কিছুটা মিল রয়েছে শুধুমাত্র পানিগুলোর দিক থেকে। আর এখানে ওই সমস্ত বিচে কিন্তু আমরা পতেঙ্গা বলেন বা কক্সবাজার বলেন বা আপনার সেন্ট মার্টিন বলেন, ওখানে কিন্তু হিউজ পরিমাণ লোক থেকে সিজনে কিন্তু এখানে কিন্তু লোক সংখ্যা সীমিত। থেকে বড় অসুবিধা কিন্তু এখানে যাতায়াত ব্যবস্থা যেমন ভালো না। একটা রোড আছে, সেই রোডের বিশ্রী একদম ভাঙাচুরা, রোডটা বেশি ভালো না। ও দেখেন আমার ফ্রেন্ড সে কিন্তু এখন এই বিচের ঝালমুড়ি খাবে। ওকে, মামা ঝালমুড়ি বানাচ্ছে। মামা ঝালমুড়ি কত করে? ঝালমুড়ি মামা 20 টাকা প্লেট। 20 টাকা করে খাবেন ঝালমুড়ি? মশলা দিয়ে সুন্দর করে। আচ্ছা ঠিক আছে, দেন ঝালমুড়ি দেন। সো গাইস, আমরা কিন্তু এখন এই বিচের এই কুয়াকাটা বিচের মামার ঝালমুড়ি খাবো, দেখি ঝালমুড়িটা কেমন টেস্টি। আমরা অন্য বিচে যাই খেয়েছি, তাদের সাথে এই মামার ঝালমুড়িটা কেমন আমরা সাথে কিন্তু কম্পেয়ার করবো। আসলে কোনটা ভালো, কোন বিচের ঝালমুড়ি ভালো, এই বিচের নাকি ওই বিচ? গাইস, মামার ঝালমুড়ি কিন্তু সুন্দর আছে। মামার ঝালমুড়ি আসলে অনেক ভালো, মামা অনেক টেস্টি, মানে বিভিন্ন প্রকার মশলা দিয়ে ধনে পাতা থেকে শুরু করে সব ধরনের মশলা কিন্তু সে দিয়েছে। আসলে ঝালমুড়িটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, এইটার নাম হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। এইটার নাম হচ্ছে আপনার সাগরকন্যা কুয়াকাটা। দেখছেন এখানে লোক সংখ্যা মোটামুটি, বাট যদি ওয়েদার যদি ভালো হতো তাহলে মেবি আরও অনেক লোক কিন্তু এখানে আপনার আসতো। হ্যাঁ, আর সব থেকে ইন্টারেস্টিং জানেন এইখানে বিখ্যাত হচ্ছে সানসেট। আপনি এখানে দাঁড়িয়ে সুন্দর করে সানসেটটা দেখতে পাবেন, কিন্তু আজকে আকাশে মেঘ থাকার কারণে কিন্তু সানসেটটা আমরা দেখতে পাবো না। আমাদের মূল টার্গেট ছিল যে আমরা কুয়াকাটা এর সাথে সাগরকন্যা এসে আমরা কিন্তু সানসেটটা দেখবো, কিন্তু আমাদের কপালে কিন্তু নাই। যে ওয়েদারের কারণে আপনার যে মনে হচ্ছে একটা মহাবিপদ সংকেত চলতেছে, যার কারণে কিন্তু আপনার এই নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এই জন্য কিন্তু আমরা আপনার এই সানসেটটা দেখতে পারতেছি না। যাই হোক, ওকে গাইস, আমি কিন্তু এখন আপনাদের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে এখানে একটা স্বর্ণের নৌকা পাওয়া যায়, প্রায় 200 বছর পুরনো একটা স্বর্ণের নৌকা পাওয়া যায়। সেটা আমি এখন আপনাদের দেখাতে চলেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এই বৃষ্টিতে কিন্তু রংসা কিন্তু খুবই একটা এফেক্টিভ, কারণ এই বৃষ্টিতে ভিজে গেলে আমরা শরীরে যখন ঠান্ডা তখন চায়ের কাপে চিনি দিলে কিন্তু আমরা এনার্জিটা আপনি ফিরে পাবেন। যেখানে যায় সেখানে একটা রংসা না হইলে বিষয়টা কোনো মজা জমে না। যাই হোক, এই বৃষ্টিতে কিন্তু এক কাপ চা কিন্তু অনেকটা এফেক্টিভ আমাদের শরীরে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কিন্তু আপনার সেই মানে স্বর্ণের নৌকা। এখানে একটা স্বর্ণে পাচ্ছিল নৌকাগুলোতে, এইটা কিন্তু আপনার সেই 200 বছরের পুরাতন নৌকা। এই নৌকাটা এখন জব্দ করে কিন্তু এখানে একটা মানে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখেন নৌকাটা, দেখছেন এই নৌকাটা, দেখেন কাঠগুলো, আপনি কাঠগুলো দেখেন যে 200 বছর আগের কাঠ এখনও সে মানে যেরকম কাঠ সেরকম রয়েছে, মানে একটু মানে কোনো ক্ষয়ক্ষতি নেই এরকম মনে হচ্ছে, মানে কি স্ট্রং। আপনারা দেখেন যে বিশাল বড় নৌকা, এটা আপনার 200 বছরের পুরাতন নৌকা এইখানে সংরক্ষণ করে রাখা আছে। আপনার যে নৌকার গোলাইটা, এখানে যে আপনার নৌকার যে গোলাই থাকে সেই গোলাইটা মূলত স্বর্ণের ছিল, যার কারণে কিন্তু এই নৌকাটার নাম হচ্ছে স্বর্ণের নৌকা। এইটাও কিন্তু আপনার কুয়াকাটা বিচের একটা অনন্য নিদর্শন, একটা অনন্য আপনার পরিদর্শনীয় স্থান। তো আপনারা এইটা যদি কুয়াকাটায় ঘুরতেছেন তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা দেখবেন। দেখছেন, আমার মনে হয় এই সমস্ত জিনিস বড় বড় মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা দরকার, কারণ এই সমস্ত জিনিস আছে রেয়ার, এগুলো সচরাচর কোথাও দেখা যায় না। 200 বছরের কাঠ ভাবা যায়, 200 বছরের পুরাতন কাঠ, তারপরেও কাঠের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, একদম মানে স্ট্রং, মনে হচ্ছে লোহার থেকে মানে বেশ শক্ত এই কাঠগুলো। আপনারা দেখেন যে আসলে এরকম কাঠ বা এরকম জিনিস কিন্তু পাওয়া কিন্তু খুবই দুরূহ, খুবই রেয়ার বাই গড। ও আপনার যে কারণে
এটা কি তামার পাত নাকি? পুরোটা তামার পাত। এটা তো আপনার সোনার যে মানে এটার নামকরণ হচ্ছে সোনার নৌকা, এখানে কি জন্য এইটা সামনে গুলাইতে ছিল নাকি সোনা? ও 72 ফুট লম্বা, 24 ফুট চওড়া, 10 ফুট ইঞ্চি হাইট, 90 টন ওজন। 90 টন ওজন। মাই গড, আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকতে যে কারণে আপনার কুয়াকাটার নামকরণ হয়েছে সেই জিনিসটা কিন্তু আপনার এইখানে অবস্থা। এই জিনিসটার জন্য আসলে বীজটার নাম হয়ে গেছে কুয়াকাটা। যাই হোক, এইখানে আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা বৌদ্ধ মন্দির আছে। এই মানে আপনার এইখানে একটা বৌদ্ধ মন্দির আছে, এই বৌদ্ধ মন্দিরকে কেন্দ্র করে। ওকে, এই যে কুয়া না, এই কুয়ার জন্যই নাম হয়েছে কুয়াকাটা। তো গাইস, এখন আমরা আপনার এই কুয়াকাটা যে বৌদ্ধ মন্দিরটা আছে সেইখানে আমরা এখন পরিদর্শন করব। দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু মন্দিরে সিঁড়ি বেয়ে উপর দিকে উঠছি। এখন আমরা চলে আসলাম সেই বৌদ্ধ মন্দিরে। ওকে, এটা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এইটা সেই বৌদ্ধ মন্দির। ওখানে একটা বৌদ্ধ ধর্মের যে দেবতা তার কিন্তু একটা মূর্তি এখানে কিন্তু আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই আপনার বৌদ্ধ মন্দির কুয়াকাটা। আপনারা যদি কুয়াকাটা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই মানে জায়গাটা দেখতে আসবেন, কারণ মন্দিরটাকে কেন্দ্র করে বা এখানটাকে কেন্দ্র কিন্তু এই বীজটার নামকরণ করা হয়েছে কুয়াকাটা। এইটা হচ্ছে আপনার সেই বৌদ্ধ মন্দির। দেখেন মন্দিরের ভিতরে প্রবেশটা দেখেন, দেখছেন বৌদ্ধ মন্দির। ওকে, সব দেখছেন, সুন্দর দেখাচ্ছে। তো আপনারা যদি কুয়াকাটা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই মানে জায়গাটা পরিদর্শন করবেন, কারণ এই জায়গাকে কেন্দ্র করে এই বীজটার নাম করা হয়েছে কিন্তু কুয়াকাটা। তো গাইস, কুয়াকাটা বিচে আসলাম। এখন যে ছবি তুলবো না এটা তো হয় না, এখন কয়েকটা নিজের পার্সোনাল ক্যামেরা কয়েকটা ছবি তুলবো। দেখেন দেখি কেমন ফটোগ্রাফি। এখন ওইটা বৃষ্টিটা একটু কমছে, যা এখন দেখি ফটো করে ছবি যাবে। তাদের তো গাইস, এখন কিন্তু ওয়েদারটা একটু নর্মাল হয়েছে, বাট কিন্তু আকাশ কিন্তু আবার মেঘ জমেছে, কিন্তু বৃষ্টি আকাশ যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে আসবে। দেখছেন আপনার ওইখানে কিন্তু প্রচন্ড মেঘ। এখন দেখেন লোক কিন্তু আপনার বেশি লোক কিন্তু এখন আপনার সমুদ্রের তীরে কিন্তু তারা গোসল করছে। মানে তারা এসে মানে এমন ভাবে তারা গোসল করছে, মনে হচ্ছে জীবন তারা গোসল করেনি। আসলে তারা অনেক এনজয় করছে। আপনার উচিত বা আপনার উচিত যে সময়ের ফাঁকে ফাঁকে বা কাজের ফাঁকে ফাঁকে আপনার কিছু সময় আপনার বিনোদনের জন্য দেওয়া উচিত, তাহলে দেখবেন আপনার মন মাইন্ড সব কিছু ভালো থাকবে। তো এইটাই আছে আপনার কুয়াকাটা বীচ। আপনারা দেখলেন যে কুয়াকাটা বীচ অন্য বীচের তুলনায় কিন্তু এটা কিন্তু ততটা ভালো না। আপনার পতেঙ্গা বলেন বা সেন্ট মার্টিন বা কক্সবাজার যে বীচগুলোর কথা বলেন না কেন, তাদের তুলনায় কিন্তু এটা কিন্তু কম্পারেটিভলি একটু আপনার লো বা অনেক ক্ষেত্রে এটা সুন্দর কম অন্য বীচের তুলনায়।